বাড়ির অনেক মহিলারাই কিন্তু এই কথাটি জানে না, যখন আমরা কোনো সদ্যজাত শিশুকে দর্শন করতে যাই, অর্থাৎ মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করা সদ্যজাত শিশুর যখন আমরা দর্শন করতে যাই, তখন আমরা তাকে নিয়ে কি করি? কোলে তুলি, আদর করি, চুম্বন করি, আমাদের যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী তার মুখ দেখার সময় উপহার দিই। কিন্তু আপনারা জানেন না, একটা সদ্যজাত শিশুকে যখন আমরা প্রথমেই দর্শন করব, তখন কিন্তু আমাদের একটা কাজ করা খুবই জরুরি, তার পদযুগলকে স্পর্শ করা, অর্থাৎ তার পায়ে হাত দিয়ে প্রণাম করা। এর কারণ হিসেবে বলা হয়, আপনি যদি ওই শিশুটির পায়ে হাত দিয়ে প্রণাম করেন, সেই প্রণাম কিন্তু ভগবানের কাছে সরাসরি স্বয়ং ভগবানের কাছে পৌঁছে যাবে। এবং যদি মা লক্ষ্মী হিসাবে তাকে সম্মান করেন, তাহলে কিন্তু মা লক্ষ্মীর কাছে সেই সম্মান বা শ্রদ্ধাটা পৌঁছাবে। শিশুটি যখন তার মায়ের গর্ভে 9 মাস, অর্থাৎ আমরা যেটা বলি 10 মাস 10 দিন গর্ভে থাকে, তখন কিন্তু সেই শিশুটি মায়ের গর্ভে থাকাকালীন তপস্যা করে এবং সবসময় প্রার্থনা করে, ভগবানের নাম করে। তাই যখনই সে মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করে, তখন কিন্তু সেই সদ্যজাত শিশুরা তপস্বী হিসাবে জন্মগ্রহণ করে। সেই সময় যদি সেই শিশুটির পদযুগলকে আমরা স্পর্শ করি, তাহলে কিন্তু আমরা ভগবানের কাছে সেই প্রণামটা পাঠাতে পারবো। এবং সেই শিশুটির পদযুগল আমাদের মস্তকে যদি স্পর্শ করাতে পারি, তাহলে কিন্তু আমরা ভালো ফল লাভ করতে পারবো। এই কারণে যখনই কোনো শিশুকে, সদ্যজাত শিশুকে আপনি দর্শন করতে যাবেন, তখন কিন্তু সেই শিশুর পদযুগল স্পর্শ করে প্রণাম করবে এবং সেই পদযুগল আপনার মস্তকে ঠেকাবে। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয়টি হলো, আপনি যখন কোনো শিশুকে দর্শন করতে যাচ্ছেন, তাকে যদি ভালোবেসে শ্রদ্ধা ভক্তি মা লক্ষ্মীর মতো করে দেখতে পারেন, তাহলে কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার সংসারে থাকবে। যে পিতামাতা সন্তান জন্মগ্রহণ করেছে, সেই পিতামাতা যদি সেই সন্তানকে ভগবানের মতো করে শ্রদ্ধা করতে পারে এবং প্রণাম করতে পারে এবং তাকে সেইভাবে যদি লালন পালন করতে পারে, সেই সন্তান কিন্তু কখনো কুসন্তান হয় না। তাই সন্তান জন্মগ্রহণের পরে কিন্তু পিতামাতার উচিত তার পদযুগল স্পর্শ করা এবং তাকে প্রণাম করা। সেই সন্তান কিন্তু কখনো কুসন্তান হয় না, ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হয়। সে সব সময় কিন্তু আপনি যেভাবে তার সাথে ব্যবহার করলেন প্রথম মুহূর্তটা, সে কিন্তু সারা জীবন সেরকম ব্যবহার সকলের সাথে করবে। এবং যখনই কোনো সদ্যজাত শিশুকে আপনি দর্শন করতে যাবেন, তখন কিন্তু একটা কথা আপনাকে বলতে হবে, সত্যম শিবম সুন্দরম, এই কথাটি বলবেন। অথবা গীতার যে কোনো একটি মন্ত্র পাঠ শোনাবেন, শ্লোক শোনাবেন, শ্রীকৃষ্ণের বাণী বা মহাদেবের মন্ত্র, যে কোনো কিছু আপনি যদি সেই শিশুটির কাছে কানে কানে বলতে পারেন বা সামনে বলতে পারেন, সেই শিশু কিন্তু কখনো কুসন্তান হয় না, সে কিন্তু সবসময় সুসন্তান হয়েই মানুষ হয়। তো প্রত্যেকটা পিতামাতার কিন্তু এটা জানা জরুরি এবং প্রতিটা বাড়ির মহিলা পুরুষ প্রত্যেকের এটা জানা জরুরি, আমরা যখন সদ্যজাত কোনো শিশুকে দর্শন করতে যাব, তখন যেন এই কাজগুলো আমরা করি।